এবার এদিকে আরে আরে হাই বান্টি, কি খবর? আরে 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 ভাইয়া, আমাকে এখন বিরক্ত করো না। এবার বোলার বল ছুড়ে দিল আর ব্যাটসম্যানের মন অন্যদিকে। আরে চিকু চচ্চড়ি, বস স্ট্যাম্পটাকে উপড়ে ফেললো আর ব্যাটসম্যান আউট হয়ে গেল। মা, ভাইয়া তুমি আমাকে একদম বিরক্ত করো না। সব পুরনো কাপড় আমার উপর ফেলার চেয়ে এসব তুলে ডাস্টবিনে ফেলে দাও। ছোট ভাই, আমার এসব পুরনো কাপড় ডাস্টবিনে না, তোমার কাবার্ডের ভেতরে যাবে। এখন থেকে এইসব পুরনো কাপড় তোমার। কি? আমাকে মা সব নতুন কাপড় কিনে দিবে বলেছে, কারণ বড় ভাই হওয়ার তো কিছু লাভ আছে। না, আরে ওহো, বান্টি কি হয়েছে? আমি খুব খুব কষ্ট পেয়েছি মা, খুব খুব কষ্ট। তুমি সব সময় শুধু ভাইয়াকে নতুন জামা কিনে দাও আর আমাকে ওর পুরনো ছেঁড়া জামাগুলোই পরতে হয়, যেন আমি তোমার সেকেন্ড হ্যান্ড সন্তান হই। ওই পুরনো জিনিসের দোকানেও এই পুরনো জামার চেয়ে নতুন জামা পাওয়া যায় মা। ওহো বান্টি, চিকু অনেক লম্বা হয়ে গেছে, তাই তো ওকে নতুন জামা কিনে দেওয়া উচিত। তুমি যখন আরো লম্বা হবে তখন তোমাকেও আমি কিনে দেব। বান্টি, তুমি যদি আমার ফ্যাশনেবল জামা না পেতে, তাহলে তুমি এখন তোমার মাইকেল জ্যাকসনের মতো ঝিকিমিকি জামা পরেই ঘুরতে, আর সবাই বলতো ওই যে দেখো ঝিকিমিকি বান্টি যাচ্ছে। আচ্ছা, লম্বা হাইট মানেই নতুন জামা, কিন্তু হাইট যে বাড়াবো সেটা কি করে সম্ভব হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস! বরফি, তুমি এই জুতাটা চিবিয়ে চাটনি বানিয়ে দিয়েছো, কিন্তু আমাকে দারুণ একটা আইডিয়াও দিয়েছো। আবার কি খিচুড়ি পাকাবে? হ্যাঁ, চিকু দাঁড়াও, এবার তোমাকে দেখাচ্ছি মজা। এটা ফিট হয়ে গেছে। চিকু, এদিকে একবার এসো তো। চিনির কৌটাটা একটু উপর থেকে নামিয়ে দাও তো বাবা। বান্টি, বান্টি, ও এত লম্বা কিভাবে হলো? আরে চিকু, তোমার চুলে অনেক খুশকি হয়েছে, এবার শ্যাম্পুটা বদলে ফেলো। বান্টি, তুমি চিকুর থেকে আরো লম্বা হয়ে গেছো, এটা আমার চোখে পড়েনি কেন? কারণ মা, তোমার সব মনোযোগ শুধু তোমার চিকুর উপরেই থাকে। আরে মা, চিনি তো শেষ হয়ে গিয়েছে। বান্টি, যাও চিনি নিয়ে এসো। কিন্তু মা, আমার প্যান্ট অনেক ছোট হয়ে গিয়েছে, আমাকে দেখে প্রতিবেশীরা তোমাকে নিয়ে কি ভাববে বলো? মিসেস বাত্রা তার ছেলেকে পুরনো জামা কাপড় পরায়। আমার কথা ছাড়ো, এটা তোমার সম্মানের ব্যাপার মা। হ্যাঁ বান্টি, চলো আজ আমি তোমাকে নতুন জামা কাপড় কিনে দেবো, ঠিক আছে? চিকু, যাও দোকান থেকে গিয়ে চিনি নিয়ে এসো। আমি আমি লম্বা, তাহলে আমার ছোট ভাই আমার থেকে কিভাবে লম্বা হলো? কিছু না কিছু গন্ডগোল তো আছেই। আমার জুতা তো পিছলে যাচ্ছে কেন? আরে আমার জুতার এই অবস্থা কেন? নিশ্চয়ই বান্টি কিছু করেছে, ও হয়তো কোনো গোলমাল করেছে, আমাকে জানতেই হবে। এই খাবারের গন্ধ। ওহো বান্টি, তুমি তো পুরো নোংরা হয়ে গেছো। যাও এখন এই জামা কাপড় বদলে গোসল করে এসো, যাও। ও ঠিক আছে মা। বরফি, আমি বুঝি না তুমি মাঝে মাঝে হঠাৎ এত ক্ষেপে যাও কেন? লা 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 লা
লা লা লা লা লা লা লা লা লা লা। আরে সব জামা তো এখানেই আছে, কিন্তু শুধু জুতো নেই। হ্যাঁ? হ্যাঁ? এই জুতাটাকে তুমি তোমার পায়ে আঠার মতো লাগিয়ে রেখেছো। গোসল করার সময় জামা খুলেছো, কিন্তু জুতা খুলোনি, কারণ এই জুতাই তোমাকে লম্বা করে রেখেছে বান্টি। রিল্যাক্স বড় ভাইয়া, আমার জুতা আমি যেখানে খুশি পরতে পারি। মাই শুজ মাই রুলস। ওস্তাদের সাথেই ওস্তাদি, এত সহজে পার পাবে না। জুতা খুলে ফেলো বান্টি। আমি বয়সে ছোট, কিন্তু বুদ্ধিতে না। এই জুতা আমি কখনোই খুলবো না। আমিও দেখবো কিভাবে না খুলে ফেলো। এসেছে আমার জুতা খুলতে। বান্টি, এই জুতাটা আমাকে দিয়ে দাও বলছি। দেবো না। জুতোটা ছেড়ে দাও বলছি চিকু। এই জুতাটা আমি নিয়েই ছাড়বো। আরে চিকু, এটা কি করছো? দাঁড়াও বান্টি, আজ তোমার রহস্য খুলেই ছাড়বো। আরে কিসের রহস্য? এসব কি বলছো তুমি? জুতাটা খুলে ফেলো, দেখাচ্ছি। আরে ভাইয়া ছাড়ো, ব্যথা লাগছে আমার। তোমার যদি আমার জুতা এতটাই পছন্দ হয়, তাহলে নিজের জন্য এমন একটা কিনে ফেলো না। আরে এসব কি করছো তোমরা? ব্রেক ডান্স, কুস্তি। হ্যাঁ বাবা, কুস্তি করছিলাম। ডান্স কুস্তি বাবা, এটা নতুন একটা ট্রেন্ড চলছে। হ্যাঁ বাবা। এই চিকু চচ্চড়ি, আমি হচ্ছি বেস্ট ম্যান। এই নাও। হ্যাঁ, এসো এসো। ইয়া, ইয়া। এবার তোমাকে ধরেই ফেলবো। দেখাই যাক কি করে ধরবে আমাকে। আমি নেব। ধরে ফেলেছি। ছাড়ো ছাড়ো, নতুন জামা আমি নেব। এসব কি হচ্ছে এখানে? না, আমি নেব বলছি। থামো, এবার তোমাদের বাবা তোমাদের দুজনকে পানিশমেন্ট দিবে। কি ঠিক বলেছি? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো তুমি। শোনো, তুমিও কি সেই পানিশমেন্টের কথা ভাবছো যেটা আমিও মনে মনে ভাবছি? হ্যাঁ, যদি নিজেদের জামা কাপড় শেয়ার করতে না পারো, তাহলে এই গেমিং কনসোলও শেয়ার করতে পারবে না। আর নো শপিং। এবার রুমে যাও। নো শপিং, নো গেমস, এসব তোমার কারণেই হয়েছে বান্টি। ভিডিও গেমস ছাড়া আমাদের জীবনের আছেটা কি? আমাদের মাকে রাজি করাতে হবে। ওহো, ঠিক আছে, কিন্তু তার আগে একটা প্রমিস করতে হবে। তুমি শপিং এর সময় বেশ কিছু জামা আমার সাইজের নেবে, তাহলে আমরা দুজনেই নতুন জামা আর গেমিং কনসোল পেয়ে যাব। বলো, রাজি আছো আমার সাথে? মা শোনো, আমি নতুন জামা পাওয়ার জন্য লম্বা হবার নাটক করেছিলাম, আর সে কারণেই ভাইয়া রেগে গিয়েছিল। সরি মা, প্লিজ। আজকের পর থেকে আমরা আর কোনোদিনও ঝগড়া করব না। আরে বাহ, আমার আদরের ছেলেরা, আমি তো এটাই চাইছিলাম। চলো চিকু, তোমার জন্য এখন শপিং করতে যাব। বান্টি! মা ওখানে চলো না, আসলে আমার একটা তুমি আগে আমার কথা শোনো। না না, আমার আগে আমার কথা। মা না মা
ভালো করেই জানি তোমরা দুজন আসলে কি চাইছো। সেটাই তো তোমাদের সবসময় ডিমান্ড। চিকু, তোমার হয়তো নতুন ব্যাগ চাই, আর বান্টি তোমার চাই লেটেস্ট হেডফোন, তাই না? না মা, এবার আমি ক্রিকেট ব্যাট চাই না, আর আমারও কোনো হেডফোন লাগবে না। আমরা চাই ট্রেডিং কার্ড। সেটা আবার কি জিনিস? এটা এমন এক ধরনের কার্ড যেগুলো আমরা এক্সচেঞ্জ করতে পারবো, যেগুলো দিয়ে আমরা কালেকশন বানাতে পারবো। ওগুলো দিয়ে খেলতে অনেক মজা লাগে। এটা নিশ্চয়ই অনেক দামি হবে। এটার দাম কত হতে পারে? এক প্যাকেট মাত্র 20 টাকা দাম। মাত্র 20 টাকা দাম? আজকে এই দুজনে এই সস্তার জিনিস কিভাবে কিনতে চাচ্ছে? এটা তো স্বর্ণালী সুযোগ। আচ্ছা চলো চলো, আমি কিনে দিচ্ছি। তোমরা যেহেতু এত করে বলছো। তোমরা এটাতে কি এমন জিনিস খুঁজে বেড়াচ্ছ? মা, আমি কি আরো এক প্যাকেট নিতে পারি? মাত্র 20 টাকা দামের, তাই কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, না আঙ্কেল জলদি করে আরো একটা প্যাকেট দিন। এই নাও বাবু সোনা। এখন কি আমাকে একটু বলবে এই প্যাকেটে তোমরা কি খুঁজে বেড়াচ্ছ? এটার ভিতরে কি কোনো সোনা লুকানো আছে নাকি? আরে ম্যাডাম, আপনি এটাই ধরে নিন না, এই দুজন আর বাকি সবার মতো এটাতে গোল্ড কার্ড খুঁজে বেড়াচ্ছে। এই গোল্ড কার্ড আবার কি জিনিস? এটা এমন একটা স্পেশাল কার্ড যেটা 500 জনে মাত্র একজন পায়, কিন্তু এটা সবাই চায়। আর সেজন্যই সবাই শুধু আমার এই দোকান থেকে প্যাকেট আর প্যাকেট কিনে নিয়ে যাচ্ছে। মা, আমাদেরকে আরো একটা প্যাকেট কিনে দাও না। আরে না না, তোমরা দুজন অনেক করে ফেলেছো। এখন যদি তোমরা কার্ড না পাও তাহলে আমি আরো 500 প্যাকেট কিনবো নাকি? প্লিজ মা, আর মাত্র একটা প্যাকেট কিনে দাও। লাস্ট একটা চান্স নিতে দাও, হয়তো আমাদের জ্যাকপট লেগে যেতে পারে। প্লিজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু এরপরে তোমরা আর কিছুই পাবে না। এটার ভেতরে থাকবে নাকি এটার ভেতরে? 1 2 3 4 চলবে না কোনো তোর জোর। এটা, হ্যাঁ এই প্যাকেটটা আমি নেব। না না, এটা আমার সাইডের প্যাকেট, তাই এটা আমি নেব। তোমার সাইডে আছে তো কি হয়েছে? এখন এটা আমারই হবে। বান্টি, ওহো, এই দুজন তো দোকানই শুরু করে দিয়েছে। আরে দাও, আমাকে দিয়ে দাও। এখন তোমাদের মধ্যে কেউ কোনো প্যাকেট পাবে না। বাসায় যাওয়ার পরেই তোমরা এই প্যাকেটগুলো পাবে। আরে আরে, এ কি করছো তোমরা দুজনে? আরে আমার ব্যাগটা তো ছিঁড়েই যাবে। এটার ভেতর যেন ওই গোল্ড কার্ড পেয়ে যাই। হ্যাঁ, আরে এটার ভেতরেও তো গোল্ড কার্ড পাওয়া গেল না। গোল্ড কার্ড পেয়ে গেছি। আজকে আমার লাকি ডে। এই যে দেখো আমার গোল্ড কার্ড। আর তোমার হাতে কখনোই এই গোল্ড কার্ড আসবে না। নাচতে না জমলে উঠান বকা। খুব এসেছে নিজের গোল্ড কার্ড শো অফ করতে। এখন আমি পুরো দুনিয়াকে দেখাবো আমার এই গোল্ড কার্ড। ও ইচ্ছে করে গোল্ড কার্ড দেখিয়ে দেখিয়ে আমাকে খেপাতে চাইছে, তাই না? কি, তুমি গোল্ড কার্ড পেয়ে গেছো? তুমি গোল্ড কার্ড পেয়ে গেছো? কি বললে? চিকু গোল্ড কার্ড পেয়ে গেছে। চিকু, তোমার গোল্ড কার্ড দেখাও না। আমরা তো শুধুমাত্র গোল্ড কার্ডের কাহিনী শুনেছি। তুমি 100 তে একজন না, তুমি 500 তে একজন। আমি শুনলাম এখানে কেউ গোল্ড কার্ড পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা চিকুর কাছেই আছে। আর এটা তোমাকে কে বলেছে? আমি আশেপাশে সবকিছুর উপর নজর রাখি। লোকজন আমাকে এমনি টোটো টাইগার বলে ডাকে না। এখন আমাকে ওই গোল্ড কার্ড দেখাও। আমি আমার গোল্ড কার্ড কাউকে দিব না। আর এটা দিতে হবে না, শুধু দেখালেই হবে, যেন পরে আমি এটা চুরি করতে পারি। পেছনে পেছনে যাও সবাই। এটা হচ্ছে একটা গোল্ড কার্ড আর অনেক স্পেশাল, তাই এটা কভার দিয়ে ঢেকে রেখেছি। তোমরা দূর থেকেই দেখো, হাত দিয়ে ধরবে না। এই চিকু চানাচুর তো অনেক লাফালাফি করছে। এবার ওর গোল্ড কার্ড গায়েব করে ফেলতে হবে। হাই বান্টি। আরে টুইঙ্কেল, চলো না আমরা একসাথে ফুচকা খাই। হ্যাঁ, ফুচকা তো আমি প্রতিদিনই খাই, কিন্তু গোল্ড কার্ড কি প্রতিদিন দেখতে পাই? একটা গোল্ড কার্ডের জন্য আমার ফ্রেন্ডও দল বদলে ফেলে দিল। চিকু, আমি তো
তোমাকে এই 5টা কার্ড দিয়ে দেব, এর বদলে তুমি তোমার গোল্ড কার্ডটা আমাকে দিয়ে দাও প্লিজ। না চিকু, আমি তোমাকে 10টা কার্ড দেব। নো প্লিজ, এই কার্ড এক্সচেঞ্জ করার জন্য না। আমি এই কার্ড কখনোই ট্রেড করতে চাই না, বুঝেছো তোমরা? একটা গোল্ড কার্ড নাকি পেয়ে গেছে আর নিজেকে মহারাজা মনে করছে। চিকু, বান্টি, জলদি করে এসে দুধ খেয়ে যাও। তোমরা সবাই এখানেই থাকো, আমি এখনই আসছি। একবার এটার কাছে গিয়ে তো দেখি আসলে এই গোল্ড কার্ড কেমন ধরনের জিনিস। আমি বলেছি না আমার গোল্ড কার্ডে হাত দিবে না, শুধু দূর থেকে দেখো। এটা ছেড়ে দাও বান্টি, একবার হাতে নিয়ে তো দেখতে দাও। গোল্ড কার্ড আমার হাতে চলে এসেছে। আমি কবে থেকে ভাবছি আমার গোল্ড গ্লিটার কিভাবে শেষ হয়ে গেল, এখন আমি বুঝতে পারছি। আচ্ছা বান্টি, তুমি এটা দিয়ে আজব আজব আর্ট বানিয়ে শেষ করে ফেলেছো, তাই না? গোল্ড গ্লিটার, এখন বুঝতে পেরেছি। এর মানে ওই গোল্ড কার্ড আসল নয়, বরং গ্লিটারের পেছনে নকল একটা কার্ড। বকাঝকা করছি আর তুমি কি না হাসছো? আজকে তোমার বকাঝকাও আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। বুঝতে পারছি না এখানে কি চক্কর চলছে, আমারই তো চক্কর এসে যাচ্ছে। আমি বলেছিলাম না আমার কার্ড থেকে দূরে থাকতে। আমি তো শুধু একটু চেক করে দেখছিলাম। আমার গোল্ড কার্ডের দিকে যদি নজর দাও তাহলে তোমাকে ক্লিন বোর্ড করে ব্যাক টু প্যাভিলিয়ন পাঠিয়ে দিব। এরা দুজন তো আসলেই কোনো কাজের না। আচ্ছা এই গোল্ড কার্ডের সাথে একটা সেলফি তো নিতে দাও। আমরা সবাইকে বলবো আমাদের কাছে একটা গোল্ড কার্ড আছে, তা না হলে সবাই কিভাবে জানবে? ঠিক আছে, কিন্তু এই গোল্ড কার্ডের সাথে সেলফি নিতে হলে সবাইকে 10-10টা করে ট্রেডিং কার্ড দিতে হবে। আরে তোমরা সবাই এখানে টাইম ওয়েস্ট করছো কেন? গোল্ড কার্ড অফারের সুযোগ নিয়ে নাও। কি অফার? এই গোল্ড কার্ড দোকানে ফেরত দেওয়ার বদলে একটা নতুন ট্রেডিং কার্ড বক্স পাওয়া যাবে। মাত্র 10-20 কার্ডের নয়, পুরো 500 কার্ডের বক্স পাওয়া যাবে। বাহ, এটা তো ভালোই বলেছো। একটা গোল্ড কার্ডের বদলে পুরো 500টা ট্রেডিং কার্ড। আরে এটাই তো হচ্ছে আসল জ্যাকপট। হ্যাঁ, আমি সব জানি। আমি এটা সন্ধ্যায় গিয়ে নিয়ে আসবো। আরে এই বান্টি নিজের মগজের ঘুঁটি বাজিয়ে আমার প্ল্যানের চাটনি কেন বানাচ্ছে? আমি একটা নকল গোল্ড কার্ড বানিয়েছি যেন সবার সামনে হিরো হয়ে যেতে পারি। আমি এই 500 কার্ডের বক্স নিয়ে কি করব? এটা হচ্ছে লিমিটেড পিরিয়ডের অফার, আর কিছুক্ষণ পরেই অফার শেষ। আরে চলো না চিকু, 500 ট্রেডিং কার্ডের সেটে আরো কত নতুন নতুন কার্ড দেখতে পাবো। আরে চলো এসো। এটা আমি কোথায় ফেসে গেলাম? আমার কার্ড তো নকল। মনে হচ্ছে এবার সবার সামনে আমার নাক কেটে যাবে। আঙ্কেল, এই যে দেখুন চিকু ভাইয়া গোল্ড কার্ড পেয়েছে। এটার বদলে 500 কার্ডের বক্সের অফার আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে। ফাইনালি গোল্ড কার্ড কারো হাতে এসেছে। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ব্র্যান্ড নিউ বক্স নিয়ে আসছি। আরে মিন্টু আঙ্কেল তো এই গোল্ড কার্ডের দিকে ঘুরেও তাকাচ্ছে না। এখন আমাকেই কিছু একটা করতে হবে। আরে এটা কি হলো চিকু? আরে এটা তো কোনো গোল্ড কার্ড না। ওহো সরি আঙ্কেল, মনে হচ্ছে আমার কোথাও মিস্টেক হয়ে গেছে। আমি আমার কার্ড ফেরত নিয়ে নিচ্ছি। আচ্ছা তুমি কি জানো যে তুমি কি করেছো? বাদ দিন না আঙ্কেল, ছেড়ে দিন না। ঠিক আছে, তুমি কি জানো এটা কি জিনিস? এটা একটা কার্ড, যেটা গোল্ড কার্ড না। হ্যাঁ আরে এটা কোনো গোল্ড কার্ড না, বরং এটা প্লাটিনাম কার্ড, যেটা গোল্ড কার্ডেরও উপরে থাকে। হ্যাঁ 500 কার্ডে একটা গোল্ড কার্ড পাওয়া যায়, আর এই প্লাটিনাম কার্ড 1000-এ মাত্র একজন পায়। এই তোমাকে কংগ্রাচুলেশনস। প্লাটিনাম কার্ড? হ্যাঁ এটার বদলে এই 500 কার্ডের বক্স পাওয়া যায় না।
তাহলে আরে 1000 কার্ডের বক্স পাওয়া যায়। হ্যাঁ কি রিয়েলি ওয়াও হুম চিকু তুমি আমাকে নতুন ট্রেডিং কার্ডস দেখাবে তো? শুধুমাত্র দেখাবোই না, সবাইকে 10টা করে কার্ডও দিব। আরে দূর, আমার প্ল্যান তো আমার উপরেই ভারী পড়ে গেল। তাহলে এবার একটা আজকের আয়োজনে কোনো যেন কমতি না থাকে। আজকে কোনো ছোটখাটো দিন না, তোমাদের দাদা দাদির 48 ইয়ার্স ওয়েডিং অ্যানিভার্সারি। কোনো চিন্তা নেই মা, দাদা ভাই আর দাদিকে আমরা সুপার সারপ্রাইজ দেব। আরে সারপ্রাইজ তো শখ হয়ে গেছে, তোমাদের দাদা দাদি তো টাইমের অনেক আগেই চলে এসেছে। কি না তো কেক রেডি হয়েছে নাই ডেকোরেশন, এভাবে তো আমাদের সব সারপ্রাইজই খারাপ হয়ে যাবে। কিন্তু মা বাবা তো দুপুর 2টায় আসার কথা ছিল, কিন্তু এত জলদি চলে আসলো কেন? আমি আসলে ফোন করে জলদি চলে আসার জন্য বলেছিলাম, আমার মনে হয়েছে 12টার মধ্যে সব রেডি হয়ে যাবে। আমাদের 12টা বাজিয়ে দিয়েছো। যদি অ্যানিভার্সারি সারপ্রাইজ খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি তোমার টস নেব বান্টি। তোমার কোনো চিন্তা নেই মা, আমাদের পকেট মানি যতই কম হোক না কেন, কিন্তু টাইম বাই করতে আমরা এক্সপার্ট আছি। মা তুমি ওভেনে তোমার কেক ঘুরাও, আমরা বাইরে দাদা ভাই আর দাদিকে ঘুরিয়ে আসি। এখন কি করব? এখন লাগবে এই চাবি, আর বাড়িতে হবে নো এন্ট্রি। ওয়েল ডান চিকু ভাইয়া। দাদা আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল। দেখেছো বাচ্চারা আমাদের অ্যানিভার্সারি মনে রেখেছে। তাহলে আজকে কি বিশেষ আয়োজন করেছে? আজকে শহরে নতুন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট খুলেছে, চলুন আমরা সেখানে খাবার খেতে যাই। আমাদের পেটের ভেতরে ইঁদুর লাফালাফি করছে। দেখো, ওদের আমাদের অ্যানিভার্সারির কথা একেবারেই মনে নেই, শুধু নিজেদের ক্ষুধা মনে আছে। আরে বাদ দাও না, বিকুল বাচ্চা মানুষ, কিছু মনে করো না। আরে এই ইটালিয়ান রেস্টুরেন্ট তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমার তো বাড়িতে তৈরি খাবার বেশি পছন্দ, সবচাইতে সুস্বাদু। কিন্তু আজকে বাড়িতে মা বাবা নেই। আজব তো, আমাদেরকে আসতে বলে এখন নিজেরাই গায়েব হয়ে গেছে। কোথায় গেছে? আজকে গীতা আন্টির অ্যানিভার্সারির পার্টি আছে, তাই সেখানে গিয়েছে। এই বাচ্চারা তো কিসের সাথে কি করে বেড়ায়। গীতা আন্টির অ্যানিভার্সারির কথা মনে আছে, অথচ আমাদেরটা নেই। দাদি এই ইটালিয়ান রেস্টুরেন্টে আপনার ফেভারিট ফুড লাজানিয়াও পাওয়া যায়, আসুন না আমরা সেখানে গিয়ে খাই। লাজানিয়া? হ্যাঁ, লাজানিয়া? এটা নিশ্চয়ই ওই ইটালিয়ানদের রসুনের তরকারি হবে, যেটার জন্য তোমাদের মতো লোকজন রেস্টুরেন্টে গিয়ে 500 টাকা দিয়ে আসো। আরে আমাদের সময় তো আমরা... দাদা ভাই সেখানে আপনার সময়কার মশলা পাপড়ও পাওয়া যায়। এখন চলুন না আমরা যাই। চলুন না দাদি আমরা যাই। লেটস গো। রেস্টুরেন্টের রাস্তা কে দেখিয়ে দেবে? জিপিএস? আপনি শুধু গাড়ি চালাতে থাকুন দাদা ভাই, রেস্টুরেন্টের রাস্তা জিপিএস বলে দেবে। ও, এই জিপিএস বিপিএস তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমাদের সময় তো মানুষ রাস্তা দেখিয়ে দিত, কোনো রোবট না। ওফো, তুমি আবার শুরু করে দিয়েছো তোমার দুনিয়া নিয়ে কথা। আমরা জিপিএস অন্ত করে দিয়েছি, কিন্তু আমরা এটার একদম অপোজিটে যাব, যেন আমরা টাইম বাই করতে পারি। দাদা ভাই এখান থেকে লেফট নিতে হবে, এখান থেকে রাইটে, এবার এখান থেকে লেফটে, এখান থেকে রাইট, আবারও লেফটে, এখন রাইট, এবার লেফটে যেতে হবে। এবার ঘুরতে থাকো। দেখে যাচ্ছ না? ওহো, কখন থেকে ঘুরেই যাচ্ছি। আমরা কি ইটালিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি নাকি ইটালি যাচ্ছি? এখন কি আমাকে কেউ বলবে আমি কি লেফটে যাব নাকি রাইটে যাব? এখন না লেফট না রাইট, কারণ ওই রেস্টুরেন্ট ঠিক আমাদের সামনে আছে। এখন তো এই রেস্টুরেন্টে টাইম ওয়েস্ট করতে হবে। আমাদের রেস্টুরেন্টে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাদের সবচাইতে বেস্ট পিৎজা নিয়ে আসুন, আর আমার জন্য একটা মাশরুম লাজানিয়া। আমার জন্য শুধু 1 গ্লাস পানি নিয়ে আসুন। হুম, এসব পিৎজা ভিজ্জা সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম। আমাদের সময়ে তো ভালো খাবারের মানে ছিল চালের রুটি সাথে মাংস ভুনা, সব শেষে দই। ও প্লিজ দই বলো না, বলো ইয়োগা।
পাইনাপল পিৎজা, পিৎজার উপরে আনারস মানে হলো সর্বনাশ। নো প্রবলেম, আমি এখনই এটা রিপ্লেস করে দিচ্ছি। ওহো, পাইনাপেল গেছে কিন্তু মাশরুম চলে এসেছে, আর আমার তো মাশরুম খেলে খুব অ্যালার্জি হয়। নো প্রবলেম, দিচ্ছি। পিৎজার উপরে যত না মাশরুম ছিল তার চেয়ে বেশি তোমার ন্যাকামো চলছে। মনে হচ্ছে আমাদের এই স্পেশাল দিন চিকু আর বান্টির ন্যাকামো দেখে দেখেই পার হয়ে যাবে। আহা, আরে বাদ দাও না, বিকুল। ওরা হচ্ছে আমার গ্র্যান্ডসন্স, তাই ওদের চয়েসও গ্র্যান্ডই হবে, তাই না? দাদি, আমি একটু শুশু করে আসছি। সুসু? ওহো, সুসু বলো না চিকু, বলো আমাকে রেস্টরুমে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই, রেস্টরুম। মা, সবকিছু রেডি হয়ে গেছে তো? আর মাত্র 5 মিনিটে কেক রেডি হয়ে যাবে। এখন তোমরা সবাই বাড়িতে চলে আসতে পারো। হ্যাঁ, পনির পিৎজা? পনির তো দুধ খারাপ করে বানানো হয়, তাই পনির খেলে আমার পেট খারাপ হয়ে যায়। এই বান্টি, মা গ্রিন সিগন্যাল দিয়েছে। পিৎজা ক্যান্সেল। দাদা ভাই, আপনি ঠিক কথাই বলেছেন। আমাদের রেস্টুরেন্টের না, বাড়িতে তৈরি খাবার খাওয়াই উচিত। চলুন। ওকে, চলো এবার যাও। এরা কোনো কিছুই তো খেলোই না, আবার আমার গ্লাসটাও ভেঙে রেখে গেল। হ্যালো চিকু, একটা প্রবলেম হয়ে গেছে। তোমাদের বাবাকে ওভেনের টেম্পারেচার 180 ডিগ্রিতে রাখতে বলেছিলাম, কিন্তু তার তো শুধু 36 এর কথাই মনে থাকে। ওভেনের টেম্পারেচার 360 ডিগ্রি করে দিয়েছে। ও, তাহলে কি কেক পুড়ে গেছে মা? না, কেক শুধু পুড়ে যায়নি, পুড়ে কয়লা হয়ে ছাই হয়ে গেছে। এখন আমার আরেকটা কেক বানানোর জন্য তো একটু টাইম লাগবেই। ও নো মা, আমরা তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছি। আমরা এখন তাহলে কি করব? যা ইচ্ছা করো, কিন্তু মনে রাখবে, যদি অ্যানিভার্সারির সারপ্রাইজ খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু আমি তোমার ক্লাস নেব চিকু। কি করব, কি করব? আরে এখন তোমরা যাবে নাকি, না এখানেই থেকে যাবে বলে ঠিক করেছো? সরি সরি, চলুন দাদা ভাই। এখন বিষয়টা সুপার ওভারে চলে এসেছে, তাই এই কেকের জন্য আমাদেরকে ফেক অ্যাক্টিং করতে হবে। আহা, ইয়েস। দাদা ভাই, গাড়ি থামান প্লিজ। আমার একটা দামি জিনিস বাইরে পড়ে গেছে। আরে কি দামি জিনিস চিকু? আমার ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে গেছে, যেটা আমাকে ভিকি গিফট করেছিল। আরে রে 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 রে, এই ফ্রেন্ডশিপ ব্যান্ড তো দুনিয়ার যত সব বাজে বাজে সিস্টেম। আমাদের সময় তো বন্ধুত্ব মন থেকে হতো, কোনো ব্যান্ড পরিয়ে না। ওহো, তুমি এই মেট্রোর দুনিয়াতে রেট্রো নিয়ে কথা বলা বন্ধ করো তো। যাও চিকু, ব্যান্ড খুঁজে দেখো, বান্টি আর তোমার দাদা ভাইকেও সাথে নিয়ে যাও। এই চিকু ভাইয়া, তুমি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডও সামলে রাখতে পারলে না। বান্টি, তুমি বরং নিজেকে সামলাও, তা না হলে কি? ও ফ্রেন্ডশিপ ব্যান্ড খুঁজছো নাকি নিজেরা ঝগড়া করতে এখানে এসেছো? 2 ঘন্টা ধরে সময়কে এদিক ওদিক ছুড়ে দিচ্ছি। মনে হচ্ছে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডকেও আরো একটু দূরে ছুটতে হবে। তুমি তোমার ব্যান্ড ওখানে খুঁজে চলেছো, কিন্তু ব্যান্ড এখানে পড়ে আছে। ব্যান্ডকে দূরে ছুটতে হতো, আর তুমি প্রবলেমকে কাছে ডেকে নিয়েছো। হয়েছে, অনেক হয়েছে, এখন নো স্টপ, আমরা সোজা বাড়িতে যাব। এখন দাদা ভাই দাদিকে কিভাবে থামাবো? এখন আমরা না, বাড়ির এই তালা তাদেরকে থামাবে। এই বান্টি, এবার বাড়ির চাবিটা বের করো। চাবি তো আমার কাছে না, তোমার কাছে আছে ভাইয়া। বান্টি, কথা কম, চাবি দাও। ব্যান্ডের পর তুমি চাবিটাও হারিয়ে ফেলেছো, আর এখন আমাকে দোষ দিচ্ছ, তাই না? হ্যাঁ, ঝগড়া বন্ধ করো। আমার মাইন্ড হয়ে যাবে ব্লক। লেটস ব্রেক দিস লক। চিকু, চাবি তোমার পকেটের ভেতরে ছিল। দিস ইজ নট রাইট। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, চাবি আসলে রাইট পকেটে না, লেফট পকেটে ছিল। এই লেফট রাইট করা বাদ দাও, আর জলদি এই তালাটা খুলো। হ্যাপি অ্যানিভার্সারি।
দেখেছো আমার বাচ্চাদের সব মনে ছিল। হ্যাঁ সত্যি, একদম 440 ভোল্টের সারপ্রাইজ দিয়েছো। থ্যাংক ইউ বাচ্চারা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তো চিকু আর বান্টিকে বলুন বাবা। আচ্ছা, এখন বুঝতে পেরেছি তোমরা দুজন কেন এতক্ষণ ধরে আমাদেরকে এভাবে গোল গোল ঘোরাচ্ছিলে। আর এই সারপ্রাইজ দেখে আমাদের সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে। আমাদের সময় এমন সারপ্রাইজ কখনোই পাওয়া যেত না। তোমাদের দাদি অনেক কুল আর তোমরা দুজন তো সুপার কুল। বাহ, বাহ, বাহ।